আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আর আজকে আপনাদের মাঝে আমি একটা সাগরের মাছ রেসিপি শেয়ার করব। এই যে পোমা মাছটা, এই মাছটি আমার কাছে খুবই প্রিয়। বন্ধুরা, এই মাছটা আমি কিভাবে রান্না করি অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকে আমি। এই যে পোমা মাছ, এর ভিতরে একটি ইলিশ মাছও দিয়ে দিছি, যেহেতু আমি একটি মাখায় জখায় রান্না করব এই জন্য। এই যে এবার আমি আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনার সাগরের মাছে কখনোই রসুন দেওয়া লাগে না। যে আপনার পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে তারপর আপনার মরিচ, লবণ, তারপর আপনার এই যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এবার তেল দিয়ে দিচ্ছি আমি। এইগুলো দিয়ে আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে রাখবো। এটা 5 মিনিট আপনার মাখিয়ে রাখবো আমি। মাছটা মাখিয়ে রাখলে অনেক স্বাদ হয়। 5 মিনিট 10 মিনিট মাখিয়ে রাখলে অনেক মজা হয়। এই যে এটাকে আমি আপনার 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হওয়ার পরে দেখেন আমি চুলায় দিছি। খুব স্বাদ হয় মাখিয়ে রাখলে, মশলাপাতিগুলোর ভিতর ভালোভাবে ঢোকে। এই জন্য এখন আমি এটা চুলায় আপনার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমার শাশুড়ি আমাকে দেখছি যে এটা আপনার চুলায় কষায় না, একবারে মাখা জোখা দিয়ে পানি দিয়ে দেয়। তা আমি এটা একটু চুলায় আপনার কষিয়ে নেব। আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছটা কার কার পছন্দ জানি না, আমার কাছে খুবই পছন্দ। যে কারেন্ট চলে গেছে, যার জন্য আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। এই যে এখন আমি পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে। কালারটা দেখছেন কত সুন্দর। এই মাছটা আমার খুবই পছন্দের মাছ। এই যে এবার আমি এর পাশে কাঁকরোল দেব, একটা আলু দেব। আগে আপনার বেগুন দিতাম, তাই অ্যালার্জি বিধায় দিই না, বেগুন খুবই ভালো লাগে। আর এখন আপনার এই মাছের পাশে আমি কাহই আনাজটা দেব, খুবই ভালো লাগে। এই মাছটি কার কার পছন্দ জানি না, এদিকে বলে পোমা মাছ বলে। আমার কাছে খুবই প্রিয়। এর যে বড় মাছটি আছে সেই মাছটি আমার ভালো লাগে না, কিন্তু এই মাছটি আমার কাছে খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি। এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখেন ঝোলটা টেনে গেছে। কেউ যদি মনে চায় আপনার মশলা দিতে পারে, কেউ না মন চাইলে মশলা নাও দিতে পারে। তা আমি আপনার হালকা মশলা দিয়েছিলাম। এখন নামিয়ে ফেলছি তরকারিটা। আমার রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্টে জানায়েন। আল্লাহ হাফেজ।